হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। কোথায় এসেছি এবং কোথায় যাচ্ছি সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে দেব। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থেকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে তোমরা ভুলো না। ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক। কোথায় যাচ্ছি সেটা আমি বলবো না, সামনে চলো, বাবুকে দেবো না। We're going to the Lalka Mart. We go to the Lalka Mart. Okay, চলো এবার বলতে বলতে যেতে হবে। কোন দিক থেকে যাব আমরা? Go straight way, so we can go. আসলে বাঘাযতীনে আমার দিদি থাকে, আমার মাসির মেয়ে, আমার বড় মাসির ছোটো মেয়ের বাড়িতে আমি এসেছিলাম একটু ঘুরতে। তো আমরা সবাই তো তারপরে বাড়িতে বসে বোরিং লাগছিল। তারপরে দিদি আমাদেরকে ওদের ওখানে একটা নিয়ারেস্টে লালকা মাঠ বলে একটা জায়গা রয়েছে, তো সেখানে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো বাবুও রয়েছে, এটা আমার দিদির ছেলে। তো আমরা সবাই মিলে এখন হাঁটি হাঁটি পা করে গন্তব্যস্থলে পৌঁছাচ্ছি। আমরা চলে এসেছি লালকা মাঠে। এখানে সমস্ত দেখতেই পাচ্ছ, মানে ক্যাফে টাইপসের, ক্যাফে থেকে শুরু করে মানে আড্ডা দেওয়ার একটা সুন্দর পরিবেশ। সবাই বিকেল টাইমে এখানে তোমরা এসে বসতে পারো, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারো বা ফ্যামিলির সাথেও তোমরা এসে এখানে মজা করতে পারো। তো সুন্দর একটা জায়গা, আমার তো খুব ভালো লেগেছে। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, একদম পরিবেশটা অন্য রকম, পুরো হাওয়া দিচ্ছে। এবং এখানে পরিবেশটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর পরিষ্কারচ্ছন্ন। আর বিকালের টিফিনও তোমরা এখান থেকে খেয়ে নিতে পারো, চা কফি সমস্ত কিছু খাবার দাবার এখানে রয়েছে। বাবুর সাথে ইন্দ্র, আমি এবং বুলটি ফুটবল খেলছিলাম। সেই ছোটোবেলার স্মৃতিতে আবার ফিরে গেলাম আমরা ছোটদের সাথে। বেশ ভালো লাগছিল, খুব সুন্দর উপভোগ করছিলাম আবহাওয়াটাকে আমরা। আমার দিদি তো যাদবপুরে থাকে, তোমরা হয়তো আগে কখনো দেখোনি, যাই হোক পরিচয় করানো হয়নি। এই যে আমার দিদি, আর বোন এখানে বসে রয়েছে, ইন্দ্র খেলছে বাবুর সাথে। এই যে দিদির ছেলে এটা, আর বুলটিকে তো তোমরা চেনোই। কেমন লাগছে আপনার এখানে এসে? শরীরটা ভালো নেই, পুরো নেতিয়ে গেছে। উনি যেখানে যায় সেখানেই অসুস্থ হয়ে পড়ে। দিদিও লাইভ করছে ফেসবুকে। তো এটা যাদবপুরে লালকা মাঠ বলে এটাকে। এই দেখো, ভালো থাকার পাসওয়ার্ড। মানে বিকেলবেলা তোমরা এখানে এসে খুব এনজয় করতে পারো। প্রচুর ছেলেমেয়েরা এখানে বসে আড্ডা দিচ্ছে বাইরে, বা অনেক মানুষ আছে এখানে যারা বসে আছে। চা কফি যাবতীয় খাবার দাবার এখানে পাচ্ছ তোমরা, এখান থেকে নিতে পারো। বিকালের টিফিন এখান থেকেই সেরে নিতে পারো। তো বেশ একটা খেলাধুলাও যাচ্ছে, মানে দেখছো সবাই এখানে খেলা টেলা করছে, ফুটবল খেলছে ছেলেরা। যেমন ঠান্ডা হাওয়া, মন একদম ভরে যায়। তার জন্য অবশ্যই থ্যাংক ইউ আমার দিদিকে, দিদি নিয়ে এসেছে এখানে। জিজু নেই, জিজুকে মিস করছি আমরা, জিজু কাজে গেছে, সে কারণে বোরিং হচ্ছিলাম, তাই দিদি নিয়ে এসেছে আমাদের এখানে। খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে এখানে, বেশ। তো তারপরে দিদি, আমি আর বুলটি একটুখানি এই সাইডটায় এলাম ঘুরতে, কারণ সোনা মানে আমার বোন আর ইন্দ্র আর বাবু ওই মাঠেই রয়েছে বসে। বোনের যেহেতু একটু শরীরটা খারাপ হয়েছে আজকে, এর জন্য ওকে বললাম যে তোরা এখানে বসে থাক, আমরা একটু ঘুরে আসি। তারপরে একটু ঘুরতে গেলাম এখানটায় সাইডেই। তো দেখতে পাচ্ছ এখানে পরিবেশটা কতটা সুন্দর। আর এখানে মানে এখানে শিক কাবাব বিক্রি হচ্ছিল, তারপরে মোমো ছিল, আরও অনেক রকমের খাবার এখানে রয়েছে। আর দেখো খাটিয়া টাইপসের এখানে খাটিয়াগুলো রয়েছে, এখানে বসে তোমরা খাবার দাবার উপভোগ করতে পারো। আর কত সুন্দর করে এখানে সাজানো রয়েছে, মনে হচ্ছে যেন আমরা পুরো বাইরে চলে এসেছি, বাইরের দেশে।
আর পরিষ্কারচ্ছন্ন, কোনো ওখানে রাস্তাঘাটও নোংরা নেই, বেশ সুন্দর, মানে কি বলবো। আর এই সাইডটা অবশ্য গরম ছিল একটু, গাছপালা রয়েছে বাট একটু গরমের আবহাওয়াটা আজকে যেহেতু গরমটা খুবই পড়েছে সেক্ষেত্রে। আর তার উপরে কি বলতো, এখানে এই সাইডটা তো অনেক রকম মানে আগুন টাগুন যেহেতু রয়েছে, রান্নাবান্না হচ্ছে, জিনিসপত্র বিক্রি হচ্ছে, সেক্ষেত্রে সেই আগুনের তাপটা আর কি এখানে আসছিল, এই জন্য একটু বেশি গরম এই সাইডটা, বাট ভালো লাগছে দেখতে। আমরা আর সেদিনকে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করিনি, কারণ শুক্রবারে আমাদের দিদি বাড়িতে নিরামিষ হয়, তো সেক্ষেত্রে আমরা আর এখান থেকে কিছু খাওয়া দাওয়া করিনি, আমরা অন্য জায়গা থেকে বাইরের থেকে খাওয়া দাওয়া করেছিলাম। তারপরে দেখো এখানে এই যে লাইটিং দিয়ে এখানে লেখা রয়েছে ভালোবাসার ভালো থাকার পাসওয়ার্ড, তো এই লাইটিংয়েও একটু ছবি টবি আমরা তুলছিলাম, রিলস করছিলাম সবাই মিলে। তো এইভাবেই সারা দিনটা আজকে কেটে গেল। তারপরে আমরা একটু পরেই বাড়ি চলে যাব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং আমাদের ফেসবুক পেজ দাস টেক A to Z ফলো করে দিও তোমরা সকলে। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো সবার মধ্যে, যাতে ভিডিওটা সবাই দেখতে পারে। এবং কেউ যদি এখানে আসতে চাও, তো আমি পুরো প্রপারলি অ্যাড্রেস তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা ভিডিওতে তোমরা দেখতেই পারবে এটা এখানে আসতে গেলে কিভাবে আসতে হয়। আর যারা ওখানে থাকে যাদবপুর বাঘাযতীন এই সাইড, এখান থেকে আসতে চাইলে বা সোনারপুর থেকে আসতে চাইলে তারা কী করে আসবে? দেখছে তো একদম আর এই যাদবপুর বা আশেপাশে থেকে আসতে গেলে তো অন্য করে বাঘাযতীন মোড়, ওখান থেকে রিক্সা করে ডাইরেক্ট এখানে চলে আসা যায়। তো তোমরা তো শুনে নিলে যে কীভাবে আসতে হবে এখানে, তো তোমরা সত্যি বিকেলের দিকে তোমরা এখানে আসতে পারো। তারপরে আমরা এখন দিদি বাড়িতে চলে যাব। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। তো আজকের মতন এইটুকুই। আর এই বাচ্চাটা পার্কেই ছিল, তারপরে বাবুর সাথে একটু খেলছিল, তখন ভিডিওটা করেছিলাম। যাই হোক, ভালো থেকো তোমরা সবাই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এখন আমরা আবার দিদি বাড়িতে চলে যাব, তারপরে কালকে আবার বাড়ি ফিরবো। তো টাটা।